সংসদ নির্বাচনে ৭৯টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকলেও অন্তত ৪৬টি আসনে শক্ত অবস্থানে আছেন এই বিদ্রোহীরা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলটির যে নেতারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন, তাদের কারণে ভোটের মাঠে বাড়তি চাপে বিএনপির। ধানের শীষ বা সমঝোতার প্রার্থীরা অনেক আসনে বিদ্রোহীদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে। অনেক আসনে বিএনপির ভোট কাটাকাটিতে জামায়াত ও তাদের সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সংসদের ৩০০ আসনের মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় প্রার্থী আছেন ২৯১টি আসনে। যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে ৮টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। তবে এর মধ্যে ৪টি আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আর প্রার্থিতা বাতিল হওয়ায় কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী নেই। শুরুতে ১১৭ আসনে বিএনপির ১৯০ জনের মতো নেতাকর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ৭৯টি আসনে অন্তত ৯২ জন বিএনপির নেতাপ্রার্থীরা প্রত্যাহার করেননি। কোনো কোনো আসনে বিএনপির একাধিক বিদ্রোহীও আছেন। আবার কোথাও কোথাও এক ব্যক্তি একাধিক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় স্থানীয় নেতাদের বহিষ্কার ও কমিটিও বিলুপ্ত করা হয়েছে। তবু বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠ ছাড়েননি। দলের নেতাকর্মীদের একটি অংশ বিদ্রোহী প্রার্থীদের পক্ষে ভোটের প্রচার চালাচ্ছেন। আবার কোথাও কোথাও মনোনয়নবঞ্চিত নেতাদের কেউ কেউ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নামছেন না। শেষ পর্যন্ত বিদ্রোহীদের কারণে বিএনপির কতটি আসন হাতছাড়া হয় সেটি দেখার বিষয়। বাগেরহাট জেলার ৪টি আসনের সবকটিতেই আছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। এর মধ্যে বাগেরহাট ১, ২ ও ৩ এই ৩ আসনে প্রার্থী হয়েছেন বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি সিলভার লাইন গ্রুপের কর্ণধার MAH সেলিম। অবশ্য বর্তমানে বিএনপিতে তাঁর কোনো পদ নেই। বাগেরহাট ১ আসনে সেলিমের পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শেখ মাসুদ রানাও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সম্প্রতি তাঁকেও দল থেকে বহিষ্কার করে বিএনপি। আর বাগেরহাট ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কাজী খায়রুজ্জামান। সম্প্রতি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাগেরহাট ১, ২, ৩ এই ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম বলেন, এখানে বিএনপি থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের মানুষ চেনেই না। তারা কেউই জামায়াতের সামনে পাশ করতে পারবেন না। কাজেই আমি বিএনপির সিট রক্ষার জন্য বিএনপির স্বার্থেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি, যাতে আমাদের বিএনপির সিটগুলো না কমে। জিততে পারলে তাও তো দলকে আমি বলতে পারবো এই ৩টা সিট রক্ষা করছি দলের জন্য। অবশ্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকে বলছেন, একাধিক দলীয় নেতা প্রার্থী হওয়ায় বিএনপির ভোট ভাগাভাগি হবে, এতে অন্য দলের প্রার্থীরা সুবিধা পেতে পারেন। বিএনপির দলীয় প্রার্থীরাও বিষয়টি অস্বীকার করছেন না। ধানের শীষের জন্য স্বতন্ত্র প্রার্থী চ্যালেঞ্জ তৈরি করবেন কিনা এমন প্রশ্নে বাগেরহাট ২ আসনের বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী এখানে যিনি আছেন ধানের শীষের জন্য কিছুটা ক্ষতিকর তো অবশ্যই, কারণ তিনি নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে দাবি করছেন, যদিও দলে তাঁর প্রাথমিক সদস্য পদ নেই। ঢাকা ১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তবে তাঁর সঙ্গে মাঠে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত SA সিদ্দিক সাজু। তার বাবা SA খালেক ওই এলাকার সাবেক সংসদ সদস্য। সে কারণে পারিবারিকভাবে এই পরিবারের একটা প্রভাব ওই আসনে রয়েছে বলে অনেকে মনে করেন। এ কারণে কিছুটা চাপে আছেন ধানের শীষের প্রার্থী সানজিদা। এই আসনে জামায়াত প্রার্থী করেছে দীর্ঘদিন গুমের শিকার হওয়া মীর আহমদ বিন কাশেম আরমানকে। তিনিও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন। কুমিল্লা ২ আসনে বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়া এখানে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদের APS ২ মোহাম্মদ আব্দুল মতিন খান। দলে পদ না থাকায় স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে দল থেকে বহিষ্কার করেননি বিএনপি। তিনি এখনও মাঠে সরব রয়েছেন। বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা মতিনের পক্ষে মাঠে সক্রিয় আছে। এর মধ্যে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোটাররা মনে করছেন বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর লড়াই হবে ভোটে। এর বাইরে দিনাজপুর ২ ও ৫, পাবনা ৩, সিলেট ৫, নারায়ণগঞ্জ ২, ৩, ব্রাহ্মণবাড়িয়া ৫, হবিগঞ্জ ১, কিশোরগঞ্জ ১, টাঙ্গাইল ৩ ও ৫, সুনামগঞ্জ ৩,
পঞ্চগড় 2, গোপালগঞ্জ 2, বরিশাল 1, নড়াইল 1, ঝিনাইদহ 4, নওগাঁ 1, 3 ও 6, পার্বত্য খাগড়াছড়ি, সাতক্ষীরা 3, চট্টগ্রাম 16, রংপুর 3, মুন্সিগঞ্জ 1, রাজবাড়ী 2, মানিকগঞ্জ 1, যশোর 5, নোয়াখালী 2, চাঁদপুর 4, মাদারীপুর 1 এবং ময়মনসিংহ 1, 2, 6, 7 ও 9 আসনে বিএনপির দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থানে আছেন বিদ্রোহী প্রার্থীরা। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।